আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইশক মুর্শিদের এপিসোড 6 এর গল্প শুনবো। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে শিবরার বাবা স্বামীরকে তাদের বাসায় থাকতে দিয়েছিলেন। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে তখন শিবরা তার বাবাকে বলে যে স্বামীরকে তাদের বাসায় থাকতে দেওয়াটা ঠিক হয়নি, এতে করে তাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। তখন শিবরার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে। তখনই শিবরার বোন সুকেনা শিবরাকে বলে যে স্বামীর একটা ভালো ছেলে, সে সময় মতো তাদের বাসা ভাড়া দিয়ে দিবে, আর তাছাড়া সে বাসায় ছোটখাটো কাজও করতে পারবে। তখন শিবরার বাবা সুকেনাকে বলে যে স্বামী আমাদের বাসার কোনো কাজের লোক না, সে আমাদের বাসায় থাকতে এসেছে কারণ তার কোনো থাকার জায়গা নেই। তাদের এই সব কথা স্বামী দরজার বাইরে থেকে শুনছিল। তখন হঠাৎ করে স্বামীর এসে পড়ে এবং শিবরার বাবাকে বলে যে সুকেনা ঠিকই বলেছে, আমি বাসায় ছোটখাটো কাজ করতে পারবো। তখন শিবরার বাবা স্বামীরকে খাবার খেতে বসতে বলে আর বলে তাদের তো স্বভাবই এটা মজা করা, তুমি মাইন্ড করো না। তখন শিবরার মা তাকে বলে যে স্বামীরের পরিবারে স্বামীরই প্রথম গ্রাজুয়েশন করেছে। তখন স্বামীর মজা করে শিবরার মাকে বলে যে আপনার মেয়ে কি ক্লাস 10 পাশ করেছে? তখন শিবরা রাগ করে বলে আমি 2টা ডিগ্রি নিয়েছি। তখন স্বামীর বলে এরপর কি করার ইচ্ছা আছে আপনার? তখন স্বামী শিবরার বাবাকে উদ্দেশ্য করে বলে যে আপনার মেয়েকেও কি ক্লার্কে ভর্তি করাবেন? তখন সবাই হাসতে থাকে। তখন শিবরা বিরক্ত হয়ে বলে যে সে সিএসসি এর এক্সাম দিচ্ছে। তারপর সে স্বামীরকে ব্যঙ্গ করে বলতে থাকে তুমি কি কখনো সিএসসি শুনেছো? তখন স্বামীর বলে যে হ্যাঁ শুনেছি, সিএসসি এক্সাম দেওয়ার পরে সবাই কমিশনার হয়ে যায়, এটাই শুনেছি। কিন্তু এটার একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে মন্ত্রীরা যতই অশিক্ষিত হোক না কেন সবাইকে তার কথাই শুনতে হয়। এরপর শিবরার বাবা বলে হ্যাঁ এটাই তো প্রবলেম পাকিস্তানের। এরপর স্বামী শিবরার বাবাকে জিজ্ঞেস করে যে তার পছন্দের পলিটিশিয়ান কে। শিবরার বাবা তখন উত্তর দেয় যে অনেকগুলোই তো ছিল, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে ভালো লাগতো জুবাইদা সিকান্দারকে। এই কথা শুনে স্বামীর অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং কোনো কথা বলে না। মিস্টার সুলাইমানের কথায় শিবরাও সম্মতি জানায়। তারপর স্বামীর বলে যে জুবাইদা সিকান্দার তার গ্রামেরই ছিল। স্বামীর এরপর শিবরাকে জিজ্ঞেস করে যে তার পছন্দের পলিটিশিয়ান কে। তখন শিবরাও জবাব দেয় জুবাইদা সিকান্দার। তাদের কথার মাঝখানে সুকেনা বলে যে জুবাইদা সিকান্দারের অনেক তাড়াতাড়ি মারা গিয়েছেন। তখন শিবরা বলে যে শুনেছি যে তার হাজবেন্ডই তাকে মেরে ফেলেছে। এসব কথা শুনে স্বামীর তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং কোনো কথাই বলতে পারে না, সে একেবারেই চুপ হয়ে যায়। শিবরা সেটা খেয়াল করে এবং স্বামীরকে বলে তোমার কি হয়েছে? তখন স্বামীর বলে আমার কিছুই হয়নি। এরপর শিবরা স্বামীরকে জিজ্ঞেস করে যে সে জানে কিনা যে জুবাইদা সিকান্দারকে তার হাজবেন্ডই মেরে ফেলেছে। এরপর স্বামীর জবাব দেয় মানুষ যত বড় হয় তাকে তত বড়ই প্রশ্ন করা হয়। এরপর শিবরা এই কথার মানে জানতে চাইলে স্বামীর বলে যে তার মনে হয় না যে দাউদ আলী খানের কোনো হাত ছিল জুবাইদা সিকান্দারকে মেরে ফেলায়। এরপর শিবরা বলে যে স্বামীর সিকান্দার কেন তাহলে পলিটিক্স জয়েন করেনি, কারণ সে জানে যে যখনই পলিটিক্স জয়েন করবে তাকে এই প্রশ্নটাই করা হবে। তখন স্বামীর অর্থাৎ ফাজাল বাক্স বলে আপনি অনেক গভীরভাবেই জানেন স্বামী সিকান্দারকে, আপনার সাথে কি কখনো দেখা হয়েছে? তখন শিবরা বলে যে আমার সাথে কেন দেখা হবে, আমি তো শুধু অনুমান করলাম। এর পরের সিনে হারুন বেগকে দেখানো হয়। তার মেয়ে মেহেরিন অসহায়ের মতো সোফায় বসেছিল। তার মেয়েকে এভাবে দেখে হারুন জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। কোনো উত্তর না পেলে সে আবারও বলে যে স্বামীরের সাথে তোমার কিছু হয়েছে। তখন মেহেরিন এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না, কিন্তু তখন হারুন বেগ তাকে অনেক জোর করে বলার জন্য। তখন মেহেরিন বলে আপনি তো জানেন যে আমি স্বামীরকে লাইক করি। তখন হারুন বলে অফকোর্স আমি জানি, স্বামী অনেক লাকি তোমার মতো একজন মেয়েকে পেয়ে। এরপর মেহেরিন বলে হয়তো সে আমাকে পছন্দ করে না, আমি ওকে পাই নাই। তখন তার বাবা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে স্বামী তোমাকেই পছন্দ করবে। এর পরের সিনে দাউদ আলী খানকে দেখানো হয়। সে সোফায় বসেছিল এবং চা খাচ্ছিল। তখন স্বামীর স্টেপ মাদার আসে এবং সে দাউদ আলী খানকে বলে যে এত রাতে চা খেলে তো তোমার ঘুম নষ্ট হয়ে যাবে। তখন দাউদ আলী খান বলে যে আমার ঘুম তো এমনিই নষ্ট হয়ে আছে, স্বামীরের জন্য, আমার স্বামীরের জন্য অনেক চিন্তা হয়। তারা স্বামীরকে নিয়ে ডিসকাস করছিল। তখন স্বামীর এসে তাদের কথা শুনছিল দরজার পিছন থেকে। কিছুক্ষণ পর স্বামীর তাদের সামনে আসে এবং তাদের সালাম দেয়।
এরপর দাউদ আলী খান স্বামীরকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? তখন স্বামীর বলে যে সে বন্ধুদের সাথে ছিল। এরপর দাউদ আলী খান স্বামীরকে বলে, আসো আমাদের সাথে কথা বলো। কিন্তু স্বামী তার সাথে কোনো কথা বলতে চায় না এবং সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু দাউদ আলী খান তাকে বাধা দেয়। এরপর তারা সোফায় বসে কথা বলছিল। স্বামীরকে চিন্তিত অবস্থায় দেখে দাউদ আলী খান জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, আমাকে বলতে পারো। তখন স্বামীর বলে, আপনাকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু বুঝতে পারছি না জিজ্ঞেস করব কি করব না। এরপর দাউদ আলী খান স্বামীরকে বলে, তুমি আমাকে যা জিজ্ঞেস করার করতে পারো। তখন স্বামীর বলে যে লোকেরা আমাকে জিজ্ঞেস করে মায়ের সম্পর্কে, তোমার সম্পর্কে। সবাই বলে যে দাউদ আলী খানের হয়তো কোনো হাত আছে জুবাইদা সিকান্দারকে মেরে ফেলার। তখন দাউদ আলী খান স্বামীকে বলে, মানুষ যা বলে বলুক, আমার কাছে কোনো ম্যাটার করে না, কিন্তু তুমি কি ভাবছো সেটা ম্যাটার করে। নিজের মনের কথা শুনো, তোমার মন যা বলবে সেটাই সত্যি। এই সব কথা বলে দাউদ আলী খান উঠে চলে যেতে থাকে। তখন স্বামীর তার বাবাকে বলে, আই এম সরি, আপনাকে এই কোশ্চেন করাটা আমার উচিত হয়নি। তখন দাউদ আলী খান বলে, তুমি সরি বলো না, এ মানুষদের কথায় তুমি কান দিও না, বড় কিছু চিন্তা করো, ভবিষ্যতে তো তোমাকেই পার্টি সামলাতে হবে। সিন শিফট হয় স্বামীরের বন্ধুর কাছে। স্বামীর তার বন্ধুকে মেসেজ করে যে তার সাথে দেখা করতে চায়। ফারাজ যেতে চাচ্ছিল। প্রথমে মালিহা তাকে যেতে দিচ্ছিল না, কিন্তু ফারাজের জোরাজোরিতে মালিহা রাজি হয়ে যায় এবং তাকে যেতে দেয়। পরের সিনে সুকেনাকে এবং জোয়েবকে দেখানো হয়। তারা অনেক এক্সপেন্সিভ একটি রেস্টুরেন্টে এসেছিল। তখন সুকেনা জোয়েবকে বলে, তুমি আমাকে এত এক্সপেন্সিভ রেস্টুরেন্টে কেন নিয়ে এসেছো? তখন জোয়েব তাকে বলে যে এই রেস্টুরেন্টের ম্যানেজার তার ফ্রেন্ড, সে তাদের ডিসকাউন্ট দিবে আর তাকে টেনশন করতে নিষেধ করে। জোয়েব এরপর রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলতে যায়। তখন সুকেনা একা একা বসেছিল। তখন স্বামীর তার বন্ধু ফারাজকে নিয়ে সে একই রেস্টুরেন্টে এসেছিল। সুকেনা তাকে দেখে ফেলে। স্বামীরকে এভাবে দেখে সুকেনা অনেক বেশি অবাক হয়ে যায় এবং এক দৃষ্টিতে স্বামীরকেই দেখতে থাকে। তখন হঠাৎ করে স্বামীরের বন্ধু ফারাজ সুকেনাকে দেখে ফেলে, কিন্তু সে সুকেনাকে চিনতে পারে না। তখন সে সুকেনার সামনে যায়, কিন্তু সুকেনা ফারাজকে চিনে ফেলে। তারপর ফারাজ সুকেনাকে জিজ্ঞেস করে, তুমি কি শিবরার বোন? সুকেনা হ্যাঁ বলে। এটা শুনে ফারাজ প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে অবাকও হয়ে যায় এবং সে এক দৌড়ে স্বামীরের কাছে যেতে থাকে। এরপর সে স্বামীরকে বলে যে সুকেনা তাদের দেখে ফেলেছে। এই শুনে স্বামীর প্রচন্ড অবাক হয়ে যায় এবং সুকেনার কাছে যায়। সুকেনা এবং স্বামীর একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায়। সুকেনা উঠে চলে যেতে থাকে, কিন্তু স্বামীর তাকে আটকায় এবং সব সত্যি বলে দেয়। সে আরো বলে, আমি জানি তোমার জীবনে কি প্রবলেম আছে, আর তুমি বিশ্বাস করো তোমার এই প্রবলেমের সলিউশন একমাত্র আমার কাছেই আছে। তুমি যদি চাও তাহলে তোমার বাড়ির সবাইকে বলে দিতে পারো, আমি তোমাকে আটকাবো না, কিন্তু একবার আমাকে বিশ্বাস করে দেখো। তখন সুকেনা কিছু বলে না। সে কিছু না বলেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এরপরে শিবরা এবং জোয়েবকে দেখানো হয়। তারা অনেক চিন্তিত ছিল, কারণ সুকেনা কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছিল এবং জোয়েব তাকে খুঁজে পায়নি। জোয়েব এবং শিবরা অনবরত কল করতে থাকে এবং মেসেজও করতে থাকে, কিন্তু সে কোনোটারই রিপ্লাই দেয় না। জোয়েব পুলিশ স্টেশনে যেতে যাচ্ছিল, কিন্তু শিবরা তাকে যেতে দিচ্ছিল না। এরই মধ্যে সুকেনা বাসায় এসে পড়ে। সুকেনাকে দেখে দুইজনে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর শিবরা সুকেনাকে জিজ্ঞেস করে যে সে কোথায় ছিল। সুকেনা জবাব দেয় যে সে জোয়েবের সাথে ছিল। তখন শিবরা বলে, জোয়েব তা আমার সামনে দাঁড়িয়ে আছে। তার সিচুয়েশন দেখে আমরা বুঝতে পারি যে সুকেনা অনেক কনফিউজিং হয়ে আছে। কিছুক্ষণ পর সুকেনা জোয়েবকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য গরিব হতে পারবে? তখন সে বলে, আমি তো আগে থেকেই গরিব। এরপর সুকেনা বলে, হ্যাঁ ঠিকই বলেছো, তুমি তো আগে থেকেই গরিব। এইসব শুনে শিবরা তো হাসতে থাকে আর সুকেনা এখান থেকে চলে যায়। পরের সিনে স্বামীরকে দেখানো হয়। সে বিচে এসেছে। সেখানে স্বামীর এবং ফজল বাক্সের দেখা হয়। সেখানে ফজল বাক্স ভুট্টা বিক্রি করছিল এবং তাকে দেখে স্বামীর বলে, তুমি এখানে কি করছো? তারপর ফজল বাক্স বলে, আমি এখন থেকে এখানে ভুট্টা বিক্রি করা শুরু করেছি। এরপরে সে স্বামীরকে আবার জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন স্বামীর বলে, আমার মন খারাপ ছিল, তাই আমি সমুদ্রের তীরে এসেছি। তার কথা শুনে ফজল বাক্স মজা করে বলে, বড়লোকদের যখন মন খারাপ থাকে তখন তারা সমুদ্রের পাড়ে আসে এনজয় করার জন্য, আর যখন গরিবদের মন খারাপ থাকে তখন তারা এই সমুদ্রে ডুবে যায়। তারপর স্বামীর তার কাছ থেকে একটা ভুট্টা চায়
এবং বলে এর দাম কত। ফাজল বাক্স বলে আপনার জন্য 50 টাকা। তখন স্বামী তার সাথে বার্গেনিং করা শুরু করে দেয়। পরের সিনে আমরা ফারাজকে দেখি, সে তার বাসায় বাস্কেটবল খেলছিল আর মালিহা তখন মুরগিদের খাবার দিচ্ছিল। এই সময় সুকেনা তাদের বাসায় আসে। সুকেনাকে দেখে ফারাজ প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘরের ভিতরে তারা দুইজন স্বামীরকে নিয়ে ডিসকাস করছিল। সুকেনা তাকে বলে যে তারা কেন সুকেনাকে বলেনি স্বামীরের কথা। তখন মালিহা বলে, আমরা স্বামীরের কথা চিন্তা করেই তোমাকে কিছু বলিনি। তুমি স্বামীরের প্রতি বিশ্বাস রাখো, আর সে যদি বলে থাকে যে তার কাছে এই প্রবলেমের কোনো সলিউশন আছে, তো বিশ্বাস করো তার কাছে নিশ্চয়ই কোনো সলিউশন থাকতে পারে। সিন শিফট হয়ে যায় শিবরার বাবার বাসায়। শিবরার মা স্বামীকে কল করে এবং বলে, স্বামীর তুমি কখন বাসায় আসবে? স্বামীর বলে, এখন একটু ব্যস্ত আছি, যখন কাজ শেষ হবে তখন বাসায় এসে পড়বো। তখন শিবরার মা বলে, তুমি তাড়াতাড়ি এসে পড়ো, আমি তোমার জন্য তোমার রুম সেট করে রেখেছি। এই বলে শিবরার মা ফোনটা কেটে দেয়। এরপরে আমরা দেখতে পারি যে মেহেরিন এসেছে স্বামীরের কাছে। স্বামীর মেহেরিনকে দেখে একটু অবাক হয়েছে এবং একটু ভয়ও পেয়েছে। মেহেরিন রাগ করে স্বামীরকে বলে, তুমি নাকি লন্ডন যাচ্ছ? তখন স্বামীর বলে, হ্যাঁ আমি যাচ্ছি। স্বামীর আবারও বলে, কে বলেছে তোমাকে এই কথা? তখন মেহেরিন বলে, ফারাজ বলেছে আমাকে। মেহেরিন আবারও জিজ্ঞেস করে, তুমি লন্ডন কেন যাচ্ছ? তখন স্বামীর বলে, তোমার বাবা মনে করে যে আমি ইউজলেস, তাই আমি লন্ডন চলে যাচ্ছি। এরপর মেহেরিন বলে, তাহলে ঠিক আছে, আমিও তোমার সাথে লন্ডনে যাব, আমাদের লন্ডনেই দেখা হচ্ছে। এই কথা শুনে স্বামীর প্রচন্ড অবাক হয়ে যায় এবং একটু ভয়ও পায়। এরপর স্বামীর তাকে বিদায় জানিয়ে চলে যায়। এরপরে সিনে স্বামীরকে দেখানো হয় যে সে অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, আর সাথে সাথে সে ফারাজকে অনেক বকা দিতে থাকে সে কেন বলেছে মেহেরিনকে। এরপরে সিনে দেখানো হয় দাউদ আলী খানকে, যে সে অনেক অভিমান করে আছে কারণ স্বামীর তাকে বলে নাই যে সে লন্ডনে চলে যাচ্ছে। কিন্তু আসলে তো আমরা জানি যে স্বামীর শিবরার বাসায় আছে। সেখানে তার সাথে শিবরার মায়ের ও শিবরার সাথে দেখা হয়। তখন সেখানে সুকেনাও ছিল। স্বামীর সুকেনাকে ধন্যবাদ জানায় এই কারণে যে সুকেনা কাউকে কিছু বলে নাই। সুকেনা তাকে বলে যে সে কাউকে এখন কিছু বলে নেই, কিন্তু ভবিষ্যতে তো বলতেও পারে। সুকেনা আরো বলে, কতটা ভালোবাসো আমার বোনকে? তখন স্বামীর বলে, আমি অনেক ভালোবাসি, সময় আসলে বুঝতে পারবে। তো ফাইনালি লাস্ট সিনে দেখানো হয় স্বামীর সিঁড়ির উপরে বসে আছে এবং দাঁত ব্রাশ করছে। তখন সে শিবরার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। সে শিবরাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। আর এর মধ্যে দিয়ে আমাদের এপিসোড 6 এর গল্পটি শেষ হয়ে যায়। পরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।